মিরপুরের সুযোগ নেই, এক ভেন্যুতে হতে যাচ্ছে এনসিএল টি-20। সিলেট স্টেডিয়ামেই গড়াবে পুরো টুর্নামেন্ট। তাই পুরনো উইকেটে খেলতে হবে ক্রিকেটারদের। যে আশা আর প্রত্যাশা নিয়ে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি, তার কতটুকু পূরণ হবে এ নিয়ে সংশয়ে মিনহাজুল আবেদিন। ৫ তারকা হোটেলে ঘটা করে আয়োজন। বোটকর্তারা ছাড়াও ছিলেন ঢাকাই সিনেমার তারকারা। লাখ লাখ টাকা খরচে এনসিএল টি-20-র জমকালো লোগো উন্মোচন। আকাশচুম্বী প্রত্যাশা, বলা হচ্ছে দেশের টি-20 ক্রিকেটকে সমৃদ্ধ করবে এ টুর্নামেন্ট। তবে বেশি সময় লাগেনি পুরনো সংকট সামনে আসতে। দুই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের আশা বিলাসিতা। এক শহরেই হবে এনসিএল টি-20। সিলেট বিভাগীয় ও আউটার স্টেডিয়ামে প্রথম আসরে সব ম্যাচ। সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে, তো সেই হিসাবে ওই প্ল্যান করে আমরা আগাচ্ছি এখন। বাট আমরা এই টি-20টা চেয়েছিলাম একটু যে 4 ডেজের মধ্যে ঘুরিয়ে ফিরে খেলার জন্য। তো এটার জন্য কিন্তু সবার কিন্তু একটা আকর্ষণও একটু বাড়তো, এটা খেলার স্ট্যান্ডার্ড। তবে কিছু করে না, মাঠের যেহেতু অভাব। ক্রিকেট বোর্ডের নতুন কমিটির সব ব্যস্ততা যেন বিপিএল ঘিরে। 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটে হবে বিপিএল কনসার্ট, যে কারণে ঢাকায় হচ্ছে না এনসিএল টি-20-র প্লে অফ রাউন্ড। একে 14 দিনে 2 মাঠে 32 ম্যাচ, তার আগেই আবার একই ভেন্যুতে নারী দলের টি-20 সিরিজ। তাই পুরনো উইকেটে খেলা ছাড়া আর কি উপায়? উইকেটে পরপর যদি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না। আমাদের পাশের দেশের ম্যাচগুলি দেখেন, একটা উইকেটে কি 2টো ম্যাচ হয়? সব জায়গায় কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ। এনসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে প্রশ্ন তুলেছেন মিনহাজুল আবেদিন। তার মতে টুর্নামেন্টের মান বাড়াতে কমাতে হবে দল সংখ্যা। 8টা দলের মতো ওই স্ট্যান্ডার্ডের খেলোয়াড় আমাদের নেই। তার সাথে সাথে এখানে যদি ওভারসিজ প্লেয়ার আমরা ইনক্লুড করতে পারি, এটা কিন্তু আপনার 99 সালের পরে কিন্তু যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা স্টার্ট হয় আমাদের লঙ্গার ভার্সন, তখন কিন্তু ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া তামিম নিজ বিভাগ চট্টগ্রামের হয়েই খেলবেন এনসিএল টি-20। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।